বন্ধুরা, ছাদ বাগানে যে বেগুন গাছ করি আমি, কিন্তু সবজি গাছে সাধারণত হচ্ছে মিশ্র সার দিই না, কিন্তু যেহেতু প্রচুর ফল পেয়েছি তাই আমি মিশ্র সারটা একবার দিচ্ছি। মিশ্র সারটা দেওয়ার পরেতে কি রেজাল্ট হয়েছে, এবং যারা ছাদ বাগানে গাছ বেগুন গাছ করছেন সফল হচ্ছেন না, অনেকে আমাকে অনেক কোশ্চেন করেছেন খাবার কখন দেব কিভাবে বুঝবো, সেটা নিয়ে আমি পার্ট 1 করে একটা ভিডিও দিয়েছি। এটা পার্ট 2 করছি, কারণ ওই ভিডিওটাতে অনেক লং হয়ে যাচ্ছিল বলে আমি বলেছিলাম যে পার্ট 2 করে আমি আবার ভিডিওটা দেব। আমি কিন্তু প্রচুর বেগুন পেয়েছি এবং গাছ করতে করতে আমিও নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছি। এবার সেখান থেকেই কিছু শিখেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। খাবারটা দেওয়ার পরে গাছেতে কি রেজাল্ট হচ্ছে সেটা তো অবশ্যই বলবো। আর বেগুন গাছের যে মারাত্মক একটা রোগ হচ্ছে গাছ ঢলে পড়া, আর একটা হচ্ছে বেগুন গাছেতে ভীষণ নিমাটোডের আক্রান্ত হয় গাছ, সেটা নিয়ে কথা বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন যারা ছাদ বাগানে বেগুন গাছ করছেন। আশা করি আমি যে দিকগুলো তুলে ধরবো অনেকটা কিন্তু আপনাদের কাজে লাগবে, যে কিভাবে কি করলে কি হবে। এবং আমরা যে এই যে খাবারটা দিলাম, খাবারটা দেওয়ার রেজাল্ট যে হলো, এই যে মাটিটা যদি রেজাল্ট ভালো না হয় তখন কি করব, কি খাবার দেব, সবটা কিন্তু A to Z কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। শুধু আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে মানে ভিডিওটা একটুখানি দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। এর আগে আমি দেখিয়েছিলাম, অনেকে আমাকে বলেছিলেন যে খাবারটা কখন দেব কি করে বুঝবো, আর আমি পুরনো গাছেতে খাবার দিয়েছি, সেই রেজাল্টটা আপনাদেরকে দেখাবো। খাবারটা দেওয়ার পর কি রেজাল্টটা হয়েছে সেটা তুলে ধরবো। এবং আমাদের যে এই দীর্ঘদিন গাছ বসাতে বসাতে নিমাটোড হচ্ছে, বেগুন গাছ যে ঝিমিয়ে পড়ছে, সেগুলো অনেকগুলো দিক আছে। এই সময়তে আমাদের ধরুন যে রোদের যে তাপটা বেড়েছে, এখানে মাটিগুলো আমাদের কিন্তু ঠিকঠাক করে নিতে হবে, যার জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম। কারণ এর আগে আমি পার্ট 1 করে ভিডিও দিয়েছি, যে ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে আমি কিন্তু বললাম পার্ট 2 করে দেব। সেই ভিডিওটাই দিতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেল। এবারে চলুন গাছগুলোর কাছে যাই, গিয়ে দেখাবো যে আমার খাবারটা দেওয়ার পর গাছের রেজাল্টটা কি হয়েছে, তারপর আমি কি করব সেটা আপনাদেরকে বলবো। চলুন গাছগুলোর কাছে আগে যাই। বন্ধুরা দেখুন, আমি যে মিশ্র সারটা ব্যবহার দেখালাম সেটা ব্যবহার করার পরেতে গাছেতে দেখুন রেজাল্ট হচ্ছে। কিছু বেগুন হয়েছে, গাছের দেখুন আগাগুলো দেখুন কিছু কুঁড়ি এসেছে, গাছের পাতাও কিন্তু চেঞ্জ হয়েছে। পার্ট 1-এ কিন্তু দেয়া আছে যে খাবারটা কখন দেব সেটা কি করে বুঝবো, আমি লিঙ্কটা এর মধ্যে কিন্তু দিয়ে দেব। বেশ কিছু দেখুন কুঁড়ি এসেছে, কুঁড়িতে ভর্তি হয়ে গেছে, কিন্তু যেহেতু রোদের এত তাপমাত্রা বেড়ে গেছে তা আমরা এই খাবারটা যে দিলাম পরপর কি যে আমি মিশ্র সার দিই বা যাই দিই, এই গাছ থেকে কি এত বেগুন আমরা পাবো, সেটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। তাহলে আমরা কি করব যদি ভালো বেগুন না হয়, তখন কিন্তু এই গাছটা কি করব সেটা নিয়ে বলি। চলুন এই দেখুন বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন এই গাছগুলো প্রথম অবস্থায় আমি যখন খাবারটা দিয়েছি খুব ভালো রেজাল্ট খাবার পেয়েছি, কিন্তু এখন গাছগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা, আর কিন্তু এখানে খাবার দিয়েও কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাহলে আমি এই গাছগুলোকে কি করব, এই গাছগুলোকে আমি মনে করছি যে আর এটা রাখার কোনো প্রয়োজন নেই। ধরুন আমি গাছ কেটে দিলাম, ভালো একটা খাবার দিলাম, খাবার দেওয়ার পরেতে দেখা গেল যে সময়টা লাগবে এই গাছটা রিকভারি হতে, তার থেকে আমার মনে হয় মানে বাজার থেকে চারা কিনে নিয়ে এসে গরমের যে বেগুন গাছ হয় সেই গাছগুলো লাগানোই আমার পক্ষে মনে হয়েছে সেটা হচ্ছে সব থেকে উচিত কাজ হবে। কারণ হচ্ছে এর পেছনে আর খেটে কিন্তু কোনো লাভ নেই। আর একটা জিনিস, দীর্ঘদিন ধরে যদি আমরা এই একই মাটিতে আর কি বেগুন গাছ রেখে দিই, সেখানেও কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হয় বন্ধুরা। গাছগুলোকে ভালো করে দেখুন, গাছগুলো দেখুন যা অবস্থা, এখানে যে খাবারটাই দিই না কেন সে খাবার কিন্তু খুব একটা কিন্তু ভালো কাজ হবে না। আর এখানে এই যে বীজ রেখেছিলাম এটা হচ্ছে সবুজ বেগুন, আমি ছবি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন বন্ধুরা। আর এই দেখুন, দেখতে পেয়েছেন এই যে ডগগুলো, এগুলো কিন্তু আমরা যে খাবারই দিই না কেন আর এখানে কিন্তু কোনো কিছুই কাজ হবে না। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি এই বীজগুলোকে কেটে নেব, এবং যদি দেখি এখানে বন্ধুরা গাছগুলো যে আমি তুলবো এখান থেকে, এই বস্তা থেকে তুলবো, নিমাটোড যদি হয় সেখানে একরকম পরিচর্যা হবে। এই দেখুন দিয়ে দিয়েছি, এই হলো সবুজ বেগুনের গাছ আছে, কালো বেগুনের গাছ আছে, এটাকে কেটে নেব। এবং বীজ বন্ধুরা এটা প্রচুর বীজ পাবো। আর একটাও দেখুন রয়েছে, এটাও কিন্তু দেখুন, এটাও কেটে নিলাম। আবার দেখুন বেগুনটা কীরকম পোকাতে ছিদ্রও করে
করে দিয়েছে। আর এই যে বেগুন দুটো দেখতে পাচ্ছেন, এখানে যে বীজ সংগ্রহ করব, বীজ সংগ্রহ করারও একটা নিয়ম আছে যে কোনখানের বীজটা নিলে আমরা গাছটা আমাদের হেলদি হবে, খুব ভালো হবে, সেটা নিয়ে পরবর্তীতে আমি কিন্তু ভিডিও করব বন্ধুরা। আগে প্রথমে যেটা করব সেটা হচ্ছে বস্তা থেকে আমি গাছগুলোকে তুলে নিয়ে প্রথমে দেখব যে কোনো শিকড়েতে নিমাটোড আক্রান্ত হয়েছে কিনা। নিমাটোডে যদি আক্রান্ত হয় বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু মাটিতে মানে পরিচর্যা আলাদা হবে, আর যদি নিমাটোড না হয় তাহলে তার পরিচর্যা কিন্তু আলাদা হবে। সেটা গাছটা এই বস্তা থেকে তুললেই কিন্তু বুঝতে পারবো যে নিমাটোডে আক্রান্ত হয়েছে কিনা, কারণ নিমাটোড হচ্ছে একটা মারাত্মক রোগ। দেখুন বন্ধুরা, আমি কিন্তু তুলে নিয়েছি বস্তা থেকে। আমি তোলাটা দেখালাম না, তার কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে। না, একটা গাছেও কিন্তু দেখুন নিমাটোড কিন্তু হয়নি। সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমি কিছু সার প্রয়োগ করব এবং মাটিটা যে রেডি করব, রেডি করার পরেতে কি গাছ বসাবো সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু কেউ মিস করবেন না বন্ধুরা। এবারে ধরুন বন্ধুরা, যে এই যে গাছগুলো যে নিমাটোড হলো না, তা সেক্ষেত্রে আমার ধরুন নিমাটোড হয়েছে, সেক্ষেত্রে আমি কি করব? আমাকে এক বন্ধুও বলেছে তার প্রত্যেকটা গাছেতে এরকম নিমাটোডে আক্রান্ত হয়ে গেছে। ধরুন বড় গাছে যদি নেমাটোড হয় বন্ধুরা, তাহলে কি করব? এই মুহূর্তে খানিকটা কিন্তু মাটি টব থেকে খুঁড়ে নেব, খুঁড়ে নিয়ে সেই মাটিটা কিন্তু অন্য কোনো গাছে কিন্তু দেব না, নেমাটোড আক্রান্ত যে মাটি। এবং ওখানে যে আমরা যেটা দিয়েই খুঁড়পি বলুন, যেটা দিয়েই খুঁড়ি না কেন, সেটাও কিন্তু যে ভালো মাটিগুলো আছে সেখানে কিন্তু আমরা একদমই কিন্তু অন্য টবেতে প্রয়োগ করব না। প্রথমে যেটা করব সেটা হচ্ছে, ধরুন আমাদের যেমন শ্বাসকষ্ট হলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সেরকমই গাছে কিন্তু নেমাটোড হলে ওরাও কিন্তু খাবারটা শেকড় থেকে মানে কাণ্ডে পৌঁছাতে পারে না। যার জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, সেটাকে কিন্তু আমরা মানে 6% যেটা রয়েছে সেটা কিন্তু 1 লিটার জলে 5 থেকে 10 ml দিয়ে গাছেতে ঢেলে দেবো যেগুলো নেমাটোড আক্রান্ত হয়েছে। এবারে দেখুন বন্ধুরা, হাইড্রোজেন পার অক্সাইডটা দেবো এই কারণেতে যে শেকড়গুলো যে এরকম গিঁট বেঁধে আছে, এতে কি হবে, এতে যে খাবারটা ওরা মানে পৌঁছাতে পারছে না কাণ্ডতে, হাইড্রোজেন পার অক্সাইডটা দিলে গাছ কিন্তু খাবারটা গ্রহণ করতে পারবে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দানা ফুরাডন দেব একবার, তারপরে আমরা ক্লোরোপাইরিফস আমরা দিতে পারি, ওটা বালিতে মেশাবো, মিশিয়ে গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেব। একটা সবজি গাছ হলে আমরা তুলে ফেলে দিতে পারি, কিন্তু এই লেবু গাছ বলুন, এই জবা গাছ বলুন, এগুলোতে যদি হয় তখন তো আমরা গাছটাকে তুলে ফেলতে পারবো না, তখন কিন্তু আমাদের এই ট্রিটমেন্টগুলো কিন্তু অবশ্যই করতে হবে। আর আমি জবা গাছটা করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছি, খুব শীঘ্রই সেটা আমি ভিডিও নিয়ে আসছি। A to Z আমি কিন্তু এই নেমাটোডের ট্রিটমেন্ট আমি করছি, দেখাবো। আস্তে আস্তে রিকভারি করতে পারছি গাছটা, ভেবেছিলাম মরে যাবে, সেক্ষেত্রে কিন্তু না, মরেনি, গাছটা কিন্তু ভালো আছে বন্ধুরা। আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, যারা পুরনো বন্ধুরা আছে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে ধরুন আমার যে এই বেগুন গাছগুলোতে নেমাটোড যদি হতো তাহলে আমি কি করতাম? আমার হাতেতে দেখুন এখানে রয়েছে যে ব্লিচিং আমি কিন্তু প্রত্যেকটা যে এই 3টে যে আমার যে বস্তা রয়েছে সেই বস্তার মধ্যে কিন্তু হাফ চামচ করে কিন্তু আমি দিয়ে দেব, দিয়ে মাটিটাকে ভালো করে চাপা দিয়ে আমি 15 দিনের জন্য রেখে দেবো। এবার এখানে যে সারটা আমি প্রয়োগ করব সেই সারটা তখন আবার মিশিয়ে মাটিটাকে শুকিয়ে বস্তাবন্দি করে রেখে দেব। এখানে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা যে মাটিটা ধরুন এখানে নেমাটোড হয়নি, সুন্দর আছে মাটিটা, আমরা কিন্তু একই মাটিতে বেগুন গাছ আর ঢ্যাঁড়স গাছ কিন্তু বারংবার বসাবো না। আমরা এবারে যে বেগুন গাছটা বসিয়েছি এই যে মাটিটা, সেটা আমরা কফি গাছ বসাবো, আর কফি গাছ যেটা বসিয়েছিলাম সেটাই কিন্তু বেগুন গাছ বসাবো। এটা কিন্তু আমাদের বস্তাতে লিখে রাখতে হবে যে এইটা আমি এই মাটিটাতে বেগুন গাছ বসিয়েছিলাম, তাহলে দেখবেন ছাদ বাগানেতে কিন্তু গাছ করতে কোনো অসুবিধা হবে না। একই মাটিতে আমি বলবো বেগুন গাছ আর ঢ্যাঁড়স গাছ বারংবার একই মাটিতে বসাবেন না, তাতে কিন্তু
কিন্তু রোগ আক্রান্তটা বেশি হয় বেগুন গাছেতে। এটা আপনারা খেয়াল রাখলেই দেখবেন গাছ কিন্তু সুন্দর হবে এবং সুন্দরভাবে আপনারাও কিন্তু গাছে বেগুন পাবেন। এবারে দেখুন এখানে যে আমি গর্ত করে নিয়েছি, মানে গাছটা তুলতে গিয়ে যে গর্তটা হয়ে গেছে, যাতে আমাকে নিমাটোড না হয় বা অন্যান্য রোগ জীবাণু না হয়, প্রথমেই আমি যেটা দিলাম হচ্ছে দানা বা ফুরাডন। এটা কিন্তু অবশ্যই দেবেন, অনেকে দিতে ভয় পান, আমি বলবো অবশ্যই দেবেন। তাতে কি হবে, মাটিটা ভালো থাকবে বন্ধুরা। এরপরে দেব দেখুন দানা আকারে চুন, দেখুন লেখা আছে গায়েতে, এই চুন দিয়ে দেবো একটুখানি। চুন দেওয়ার পরেতে তারপরে কি দিচ্ছি দেখুন। আর আমি যে দিকগুলো বললাম বন্ধুরা, আপনারা একটুখানি খেয়াল করুন এবং একটা গাছে আপনারা করে দেখুন। যদি ভালো রেজাল্ট পান কমেন্ট বক্সেতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো একদম মিলছে কিনা। আর আমি বারংবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমরা কিন্তু যে কাঁচা সবজি দিয়ে গাছ কিন্তু অবশ্যই বসাবো না, তাতে কিন্তু গাছে মারাত্মক ক্ষতি হয়। এখানে যেটা দিলাম বন্ধুরা, নিমখোল দিলাম। এবারে যে এই যে ধরুন আমি মাটিটাতে যে দিচ্ছি, এবারে ধরুন আমি খোল ভিজিয়েছিলাম গাছে দেওয়ার জন্য, বৃষ্টিটা হয়ে গেল বলে মাটি ভিজে আছে বলে দিতে পারছি না, সেই জন্য আমি কিন্তু এই এই যে মাটিতে আমি এটা দিয়ে দিলাম, এই যে দেখুন দিয়ে দিচ্ছি। এখানে যে আপনাদের খোল ভিজিয়ে দিতে হবে এটার কোনো মানে নেই, আমার ভেজানো ছিল বলে আমি এটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু শুকনো খোলটা অবশ্যই দেবেন। শুকনো খোল দিলে কি হয়, মাটিটা এবার যে ঢেকে দেব এটা কিন্তু দেখবেন একটা গরম ভাব বেরোবে, যার জন্য বলা হয় যে গরমকালেতে যে আমাদের খোলটা ব্যবহার করতে এই কারণে বারণ করা হয় যে মাটিটা গরম করে দেয়। তা এক্ষেত্রে আমার কিন্তু মাটিটা গরম করাটাই হচ্ছে উদ্দেশ্য। তাতে কি হবে, বিভিন্ন রোগ জীবাণু বা নিমাটোড কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু হবে না, তার কিন্তু এই কৃমিগুলোকে ধ্বংস করে দেবে। আমাদের নিমাটোড হয়নি বলে যে আমরা আর কিছু করব না, আমাদের কিন্তু যাতে মাটিটা সুস্থ থাকে সেটা চিন্তা করে কিন্তু এই পরিচর্যাগুলো অবশ্যই করতে হবে। এবার সাইডের যে মাটিগুলো আছে সেটাকে চাপা দিয়ে দেব, দিয়ে দিন 15-র জন্য কিন্তু এটাকে একটা পুরো কভার করে প্লাস্টিক দিয়ে আমি একটা সাইডে রেখে দেব। মাঝে একবার খুলবো, খুলে নিয়ে এটাকে আমি আরেকবার রোলঢাল করে দেব, দিয়ে তারপরে ভালো করে রোদেতে বন্ধুরা একদম ভাজা ভাজা করে এটাকে শুকাবেন, শুকিয়ে বস্তাবন্দি করে রেখে দেবেন। রেখে দিয়ে যে কোনো গাছ এরপর ওই বেগুন গাছ বাদ দিয়ে আপনারা সব ধরনের গাছ বসান, গাছ কিন্তু খুব সুন্দর থাকবে। একবার আমার এই পদ্ধতিটা করে দেখতে পারেন, গাছ কিন্তু অবশ্যই ভালো থাকবে। আর যদি উপকার পান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি যেটা বলেছিলেন সেটা কার্যকরী হয়েছে। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, এইভাবে গাছ করবেন। এরপরেও যদি আপনাদের মনে হয় যে কিছু জিজ্ঞাসা আছে আপনারা বলবেন, আমি কমেন্ট বক্সে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেখুন কিভাবে আমি কিন্তু শীতকালেতে প্রচুর সবজি এবং বেগুন পেয়েছি, পরপর ভিডিও দিয়েছি, শুধু এই কটাই নয়। এই দেখুন ঠিকঠাক করে আমরা যদি মাটিটা রেডি করতে পারি, আমাদের ছাদ বাগান থেকেও কিন্তু প্রচুর সবজি বা বেগুন তুলতে পারি। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।